ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পাল্টাপাল্টি হামলা ছাড়াও চলছে আরও বহু ফ্রন্টে। এর মধ্যে ইরানের বেশ কিছু পানি শোধনাগারে হামলার জবাবে খোদ মার্কিন ভূখণ্ডে এক অভিনব হামলার অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে। অনেকে আবার বলছেন এই হামলা যদি ইরান করে থাকে তবে তা স্বীকার করতে রাজি হবেন আর ট্রাম্প প্রশাসন। মূলত মার্কিন নিরাপত্তা ব্যবস্থার এমন করুণ দশা বিশ্বের কাছে যেন লুকাতে চাইছে হোয়াইট হাউস। Since World War II. That's pretty big. And we were set to go, and they called. বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ৩০টিরও বেশি পানি ব্যবস্থা একটি সমন্বিত সাইবার হামলার মুখোমুখি হয়েছে। এর কয়েকদিন পরই এফবিআই সতর্ক করে জানায় ৭টি অঙ্গরাজ্যে এমন সাইবার হামলার খবর পাওয়া গেছে এবং এই ধরনের কিছু তৎপরতা পানি সরবরাহ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করেননি, তবে সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন এই হামলাটি সম্ভবত তেহরানের নির্দেশেই চালানো হয়েছে। সাবেক মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সন্ত্রাস বিরোধী উপদেষ্টা মর্গান রাইট বিবিসিকে জানান, এই ধরনের হামলার পেছনে সাধারণত উত্তর কোরিয়া বা ইরানের হাত থাকে। হোয়াইট হাউসের সাবেক ভারপ্রাপ্ত ডেপুটি ন্যাশনাল সাইবার ডিরেক্টর জেন ব্রক বিবিসিকে বলেন, ট্রাম্প প্রশাসন নিজেই একটি তথ্যযুদ্ধের সঙ্গে জড়িত। তাই ইরান যদি যুক্তরাষ্ট্রের পানি অবকাঠামোতে অনুপ্রবেশ করে থাকে এবং সেটি নিশ্চিত হয়, তাও ট্রাম্প প্রশাসনের পক্ষে তা স্বীকার করার সম্ভাবনা কম হতে পারে। গত শুক্রবার এক ক্যাবিনেট বৈঠকে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প এই পানি হ্যাকিংয়ের ঘটনার জন্য গভর্নর টিম ওয়ালস সহ মিনেসোটার কর্মকর্তাদের চরম অযোগ্যতাকে দায়ী করেন। এর জবাবে ডেমোক্র্যাট গভর্নর ওয়ালস বলেন, এই হামলার জন্য আসলে কে দায়ী তা ট্রাম্প খুব ভালো করেই জানেন এবং তিনি এটিও জানেন যে অন্য অঙ্গরাজ্যগুলোও এই হামলার শিকার হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরানের এই ধরনের তৎপরতার একটি সুনির্দিষ্ট ইতিহাস রয়েছে। তবে ইরানের সমর্থক কিন্তু দেশের বাইরে অবস্থানরত কোনো গোষ্ঠীও এর জন্য দায়ী হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানি হ্যাকাররা একদিন যুক্তরাষ্ট্রের পানি সরবরাহকে সত্যি বিপন্ন করতে সফল হবে, এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।